আসসালামু আলাইকুম। আজকে একটা বোনের অসম্ভব দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। বোনটি লিখেছেন, এমন একটা ব্যাপার যা একেবারেই অসম্ভব ছিল, আল্লাহর মিরাক্কেল ছাড়া সম্ভব ছিল না, সব পথ বন্ধ ছিল। জীবনে অনেক কষ্ট থাকলে চারিদিকে অন্ধকার, দৃষ্টি মেলে দেখার কোনো উপায় নেই, এখনও রবের উপর বিশ্বাস রাখুন। তিনি মুসার রব। ফেরাউনের সেনাবাহিনী পিছনে এবং সামনে নদী ছিল, সেখান থেকে রব কি তাকে উদ্ধার করেননি? তিনিও আপনার রব। ইসরায়েলের সন্তানেরা চিন্তক ছিল, কিন্তু মুসা আলাইসাল্লাম নিশ্চিত ছিল যে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ অবশ্যই পথ বের করে দিবেন। সুতরাং আপনিও রবের উপরে ভরসা রাখুন। আল্লাহ যখন মুসা আলাইসাল্লামের জন্য সমুদ্রের মধ্যে থেকে পথ বের করে দিয়েছেন, তখন তিনি অবশ্যই আপনার কষ্টকে সহজ করে আপনার জন্যও পথ বের করে দিবেন। আল্লাহ কোনো আত্মাকে তার ক্ষমতার চেয়ে বেশি কষ্ট দেন না। রাতের পর সকাল আসবেই। আপনার রব বলেন, আর তুমি কাফির ও মুনাফিকদের কথা শোনো না, তাদের নির্যাতন উপেক্ষা করো এবং নির্ভর করো আল্লাহর উপর। কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। সূরা আল আহজাব আয়াত 48। এবং সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা করুন এবং রক্ষাকর্তা হিসাবে আল্লাহই যথেষ্ট। বৃষ্টির কারণে যদি কিছুদিন সূর্য না বের হয়, তবু আমরা বিশ্বাস করি বৃষ্টির পর সূর্য ঠিকই বের হবে। আজ না হলে কাল অবশ্যই বের হবে। জীবনে কিছু কষ্ট থাকলে হতাশ হবেন না, আল্লাহ নিশ্চয়ই পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আর তারা নিরাশ হয়ে পড়লে তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন, আর তিনিই তো অভিভাবক প্রশংসিত। বোনটি বলেছেন, আমার জীবনের অনেক বেশি খারাপ পরিস্থিতিতে আমি ছিলাম, যার জন্য 1 বছর ধরে আমি দোয়া করেছিলাম। এমন একটা ব্যাপার যা একেবারেই অসম্ভব ছিল, আল্লাহর মিরাক্কেল ছাড়া আমার সব পথ বন্ধ হয়ে যায়। এমন হয়েছিল যে হওয়া জিনিস অসম্ভব হয়ে পড়ে, একেবারেই সব হাতের বাইরে চলে যায়। এমন কোনো আমল ছিল না যা আমি করিনি। তখন ছিল জিলহজ মাস, আরাফার সময় চলছিল। আরাফার কয়দিন আমি এক নাগাড়ে আবারও আমল করি এবং আমি আরাফার দিন জোহরের পর থেকে টানা মাগরিব পর্যন্ত জায়নামাজে বসে দোয়া করি। মনে যা আছে সব আমি সেজদায় আল্লাহর কাছে চাই। একটা ছোট বাচ্চা যেভাবে খেলনার জন্য কাঁদে, আমি সেদিন আল্লাহর কাছে এইভাবে হাউমাউ করে কেঁদে চেয়েছিলাম আমার সব চাওয়াগুলো। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম আজকে আরাফার দিন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমার দোয়া কবুল হবেই, দিতেই হবে। সত্যি আল্লাহ আমার অসম্ভব দোয়া মিরাক্কেলি কবুল করেন 8 মাস পরে। আমি দোয়া কবুলের আগে পর্যন্ত তাহাজ্জুদ কন্টিনিউ পড়ি। যত দোয়া কবুলের আমল আছে তা আমি টানা করেছিলাম, কিন্তু আমার মন বলে আমার দোয়া আল্লাহ আরাফার দিনেই কবুল করেছিলেন। বাকি সময় আমার ধৈর্যের পরীক্ষা করেছিল। শুধু আমার মুখের দোয়া না, আমি মনে মনে যেভাবে চেয়েছিলাম সব কিছু পরপর একদম ঠিক ওইভাবেই আল্লাহ আমাকে দিয়েছিল। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আল্লাহ আমাকে আমার চাওয়ার থেকে ডাবল দিয়েছেন। অনেক আপু আছেন যারা অনেক কিছু চাইছেন কিন্তু হচ্ছে না। তারা আরাফার দিন সব কাজ ফেলে রেখে খালি আমল করেন, নামাজ পড়েন, কুরআন পড়েন আর দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাবেন না। অবসর বসে আছেন, জিকির করুন। হাঁটছেন বা ব্যায়াম করছেন, জিকির করুন। সবজি কাটছেন বা কিচেনে কাজ করছেন, জিকির করুন। বাচ্চাকে খাওয়াচ্ছেন বা আনমনে কাপড় ভাঁজ করছেন, জিকির করুন। রিকশায় বা বাসে বসে আছেন বা জ্যামে আটকে বিরক্ত হচ্ছেন, জিকির করুন। সময় কাটুক জিকিরের সাথে। সব সময় জিকিরে মশগুল থাকলে হতে পারে মালাকুল মাউত চলে আসলেও আমরা জিকিররত অবস্থায় আল্লাহর কাছে চলে যাব। উত্তম মৃত্যুর আশা করার পাশাপাশি উত্তম কাজ জারি রাখা আবশ্যক। জিকির করা অত্যন্ত সহজ একটা কাজ, আর এর ফায়দাও অনেক বেশি আলহামদুলিল্লাহ। জিকিরের জন্য উজুর প্রয়োজন হয় না, আলাদা করে টাইম ম্যানেজ বা প্রিপারেশন কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ আমাদের জন্য এতটাই সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর কিছু না পারেন অন্তত ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আর সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2টা বেশি বেশি পড়তে থাকুন। যে কোনো সমস্যার সমাধানের জন্য এই 2টার আমল খুব বেশি কাজে দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।